হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে বলি গুড মর্নিং। আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা, আজকে হচ্ছে মনসা পূজা। কালকের মনসা পূজা পান্তার আয়োজন ছিল, আজ হচ্ছে মা মনসার আজকে পূজা আছে, আর বিশ্বকর্মা পুজো আছে। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজ ঘরে পুজোর আয়োজন করা হয়েছে, কিভাবে পুজো দেওয়া হচ্ছে তোমরা দেখতে থাকো। নারায়ণ বিদ্যায় নম ওম কৃষ্ণ কৃষ্ণায় নম ওম সুন্দরম জীবন কৃষ্ণায় নম ওম ব্রহ্মণায় নম ওম ধায় মণি পরিজন বিষ্ণু কৃষ্ণায় নম ওম কপুজিত দেব সর্ববিঘ্ন বশ নানা দেবতা পূজা পূর্বক বিষ্ণু ভোম দেবতা ভৈ নম নারায়ণ দুর্গায় বিষ্ণু অধর্মিতায় নম কৃষ্ণায় নম এই হচ্ছে আমার ঠাকুরঘর। ঠাকুরঘরের ওপরে ঠাকুরঘর, যেহেতু আমার জায়গা ঘর ছোট, ওপরে ঠাকুরঘরের মধ্যে পুজো দেওয়া হয়, আর নিচে মা মনসাকে আজকে আর ওই দেখো এই হচ্ছে আমার পান্তা, মা মনসার পান্তা। এখানে মা মনসাকেও পান্তা খাওয়ানো দেওয়া হয়েছে। আমার পুজো পাঠ শেষ হলো, তা দেখো খালি গায়ে খালি গায়ে। ইভিনিং বন্ধুরা, যেটা বলছিলাম, আজকের আমাদের ঘরে দুজন আছে, দুজনে চা করে দিতে হবে। তারা এসছে অনেক দূর থেকে, চলে যাবে। আমাদের আজকে গ্যাস পালতে নেই, তা বড়মশাই চা নিয়ে এসছে কিসে করে তোমরা দেখো। চা নিয়ে এসছে, ঘরে বিস্কিট আছে আমি বলেছি, তা সত্ত্বেও বিস্কিট নিয়ে এসছে কিনে। দুজনের জন্য 3টে বিস্কুট নিয়ে এসছে, দুজনের 3টে বিস্কুট নিয়ে এসছে। তাদের চা দেবে বলে দেখো ফের 3 রকম নিয়ে এসছে কাপে করে চা। তিনজনে চা দেবে, ও একটু খাবে, আমরা খাবো না। তো দেখো বন্ধুরা, পান্তাটা আমার এতটা বেশি হয়েছে, এখনো 1 গামলা পান্তা রয়েছে। এই পান্তাগুলো আমি হাঁড়ি থেকে নিয়ে গামলার মধ্যে রাখলাম। কেন রাখলাম? হাঁড়ির মধ্যে সারাদিন থাকবে, ছিল অনেকটা কমে এসছে বলে হাঁড়িটা মেজে নেবো। আর হাঁড়ির মধ্যে এতটা পান্তা ছিল, মানে হাঁড়িটা মেজে নিই, কালকে অনেকটা বাসন কম পড়ে যাবে। আর এই পান্তাগুলো এখন রাখবো ফ্রিজের মধ্যে, রাত্রে যদি খায় তো বার করবো, না খেলে ফ্রিজের মধ্যে থাকবে। এতটা পান্তা নষ্ট হবে। দেখো বন্ধুরা, এতটা পান্তা বেশি হয়েছে, রান্না পূজার পান্তা নিয়ে ফ্রিজে রাখবো। ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব, আর ঠাকুর দেখতে যাওয়া হবে না, কারণ ছেলেই পড়ে টড়ে উঠতে উঠতে ওর তো 9টা বাজবে। ও পড়ছে, ওর পড়া স্কুলে যাবতীয় কাজকর্ম সব আমার একারই দেখতে হয়, এখনো টিউশনই যায় না। আর তোমার ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব, আমাদের ওখানে আশেপাশে 2-3টে ঠাকুর উঠেছে, কিন্তু আর যাবো কি করে, আর যাওয়াই হলো না। 2জন গেস্ট ছিল, তারা চলে গেল। বাবা কিছুটা দূরে আগিয়ে দিয়ে বাইরে হাঁটাচলা করছে, তা বলছে রাত্রিবেলা ও তো ফল টল খাবে, আমিও ফল টল খাবো, খাবে শুধুমাত্র ছেলে। তা বলছি চলো ঠাকুর দেখে আসি, এরা কেউ বলছে যাবো না। বাবু পাটা ওদিক ঠাকুরের দিক দিয়ে সামনে নাও। তা এবারে ওই জন্য আর যাওয়া হলো না, ভালো লাগছে না, ঘরটার যেন আমার নিস্তব্ধ হয়ে গেছে। তা দেখো তোমরা দেখতে থাকো। পড়াশোনা করলো, ওদিকে বসে আছে, ও তো ক্যামেরার মধ্যে আসতে চাইছে না। তা যাই হোক, ও পড়াশোনা করছে, আমি বসে আছি, দেখো।